আজকে আমরা যাব মুম্বাই থেকে আজমির শরীফ। হ্যাঁ বন্ধুরা, গরিব রথ এক্সপ্রেসে করে আমরা যাব মুম্বাই থেকে আজমির শরীফ। আজমির শরীফ এমন একটা মাজার, মুসলিম ধর্মাবলীর জন্য এটা একটা তীর্থস্থান। এখানে প্রতিটি ধর্মের মানুষ আসে, সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং কি সব ধর্মের মানুষ। দেখতে পাচ্ছেন একটা ডেক রয়েছে সামনে ওইখানে, আর একটা ডেক এখানে। এই যে হাজার হাজার মানুষের সমাগম মাজার শরীফে দেখতে পাচ্ছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোথায় যাচ্ছি। আমি ফাইনালি যাচ্ছি আজমির শরীফ। হ্যাঁ বন্ধুরা, সবারই কিন্তু ইচ্ছা হয় আজমিরে একবার যাওয়ার, কিন্তু আজকে ব্লগের মাধ্যমে আমি আজমির শহর থেকে শুরু করে অনেক অলৌকিক জায়গা ঘুরবো। এক একটা এপিসোড, এক একটা পর্বে আপনাদেরকে দেখাবো কেমন দেখতে রাজস্থান আজমির শহর, আর ওখানে রয়েছে অনেক অলি আল্লাহর মাজার। তাহলে চলুন আমরা দেখে আসি, আর কথা বলছি চলতে চলতে লেটস স্টার্ট। তো বন্ধুগণ, আজকে আমাদের যাত্রা হবে বান্দ্রা টার্মিনাস থেকে আজমির শরীফ। তো ভিডিওটা আমি এই জন্য করছি কেন কি অনেক দিন হয়ে গেছে যে অনেক দূরে কোথায় সফর করা হয়নি। আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে 4 নম্বর প্ল্যাটফর্মে। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে মুম্বাই থেকে আজমিরের উদ্দেশ্যে রওনা দেবে গরিব রথ এক্সপ্রেস। তো বন্ধুরা, গরিব রথ এক্সপ্রেসে করে আমরা যাব মুম্বাই থেকে আজমির। আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে গরিব রথ এক্সপ্রেস, দিল্লি রোহিল্লা গরিব রথ এক্সপ্রেস, যেটা বান্দ্রা থেকে দিল্লি পর্যন্ত যায়, আর মাঝখানে আজমির শরীফ রেল স্টেশন। আমাদের যাত্রা হবে বান্দ্রা থেকে আজমির, রোহিল্লা গরিব রথ এক্সপ্রেস। তো বন্ধুরা, আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্ম নাম্বার 4। তো আমরা 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আজমির উদ্দেশ্যে রওনা হব। এটা হলো আমাদের গরিব রথ এক্সপ্রেস। ট্রেন টিকিট কনফার্ম হয়ে গেছে, G14 আমাদের ট্রেন ডাব্বা নাম্বার। চলো সিটটা দেখে নিই। আমাদের সিট কনফার্ম, দেখছি কোথায়। ট্রেনের এই হলো সিট, আর এই যে ব্ল্যাঙ্কেট, তারপরে বালিশ, চাদর রয়েছে, সব কিছু অ্যাভেলেবেল। সিট কিন্তু খুবই সুন্দর দেখতে, আর এখানে ফোনের চার্জ করার সিস্টেম রয়েছে। খাবারের জন্য কিন্তু মাস্ট এখানে একটা টেবিল সিস্টেম করা আছে, খুব সুন্দর। আর তো বন্ধুরা, ফাইনালি আমাদের ট্রেন মুম্বাই থেকে আজমির ছেড়ে দিয়েছে। তো আমরা আজমির উদ্দেশ্যে রওনা হয়েছি, ঠিক 12টায় ছেড়েছে, আর আমরা কাল ভোর 4টায় পৌঁছে যাব আজমির শরীফ। इधर देखो इधर। ফাইনালি খুব ভালোভাবে আমাদের শুভযাত্রা শুরু হলো বান্দ্রা টার্মিনাস থেকে আজমিরের উদ্দেশ্যে। বন্ধুগণ, আমরা আজমির পৌঁছতে কিন্তু আমাদের একটা বর্ডার ক্রস করতে হবে। প্রথম তো মহারাষ্ট্র বর্ডার ক্রস করে আমরা গুজরাটে প্রবেশ করব, তারপরে গুজরাট থেকে রাজস্থানে প্রবেশ করব। মাঝখানে সুরত, বুরুজ এবং কি আহমেদাবাদ স্টেশন আসবে। তারপরে কিন্তু আমরা 15 ঘন্টায় পৌঁছে যাব আজমির শরীফ রেল স্টেশন। আমার সাথে রয়েছে আমার বন্ধু বান্ধব এবং কিছু সঙ্গী সাথীরা। 12টা থেকে শুরু করে ঠিক বিকেল 5টায় আমরা পৌঁছে গেছি গুজরাটের মোস্ট ফেমাস রেলওয়ে স্টেশন বুরুজ। বুরুজে পৌঁছে গেছে ঠিক 5টা কি 5:10 নাগাদে আমাদের ট্রেন গরিব রথ এক্সপ্রেস। গরিব রথ এক্সপ্রেস বুরুজ থেকে ছেড়ে বেশ 2 ঘন্টা কি 3 ঘন্টায় আমাদেরকে পৌঁছে দেবে বড়োদরা রেল স্টেশন। এই স্টেশন কিন্তু গুজরাটের মোস্ট ফেমাস এবং কি সুন্দর একটা স্টেশন। ঠিক 6 ঘন্টা পরে আমরা পৌঁছে গেছি বড়োদরা রেল স্টেশনে। মুম্বাই থেকে 6.5 ঘন্টায় পরে আমরা পৌঁছে গেছি গুজরাট বড়োদরা নগর, আর আমাদের কাল সকাল 7:30 পৌঁছাবে আজমির শরীফে।
गुजरात बड़ोदरा रेलवे स्टेशन। কিন্তু খুব সুন্দর, ভ্রমণ করে একবার দেখুন। আজমির এক্সপ্রেস, মুম্বাই টু আজমির। তো বন্ধুগণ, আমি ফাইনালি আছি আহমেদাবাদ, যার নাম আহমেদাবাদ। আর আজমির যেতে হলে কিন্তু সুরাত, বুরুজ আর আহমেদাবাদের উপর হয়ে আমাদেরকে যেতে হবে। আর আহমেদাবাদ কিন্তু গুজরাটের সবথেকে সুন্দর শহর। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি আহমেদাবাদে, আহমেদাবাদ জংশন। ওয়েলকাম টু আহমেদাবাদ, গুজরাট। तो भाई हम लोग अहमदाबाद फाइनली पहुंच गए। अब यहाँ से अजमेर এটা হলো গুজরাটের সবথেকে সুপার ट्रेन বিউটিফুল সিটি আহমেদাবাদ জংশন। अहमदाबाद। चाय 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 बोलो चाय। আহমেদাবাদ রেল স্টেশন আজে সন্ধ্যে 7টা, আর আমি পৌঁছে গেছি আহমেদাবাদ রেলওয়ে স্টেশন সন্ধ্যে 7টা, আহমেদাবাদ রেলওয়ে স্টেশন। এখানে ফেমাস খাবার কিন্তু খামন আর ডোকরা, খেতে খুবই টেস্টি। আর এখানে গুজরাটি লোকগুলো খুবই ভালো হয়। আমাদের যাত্রা হবে আজমিরের জন্য। কাল 4টে বা 3:30 আমরা পৌঁছে যাব আজমির রেলওয়ে স্টেশন। চলুন যাত্রা শুরু হোক আহমেদাবাদ থেকে আবার আজমিরের জন্য। গুড মর্নিং আজমির। তো বন্ধুরা, এখন বাজে রাত 3টে। ঠিক 3টের সময় আমি নেমে পড়েছি আজমির শরীফ। চলুন দর্শন করি আজমির শরীফ রেলওয়ে স্টেশন। আর ফাইনালি এটা কিন্তু আজমির রেলওয়ে স্টেশন। আর আমি একা না, আমার সাথে কিছু ফ্যামিলি আছে, বন্ধু বান্ধব আছে, দেখতে পাচ্ছেন। এই যে আমরা সবাই মিলে হাই বলে সব দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম সকাল সকাল আজমির শরীফের দৃশ্য একদম শান্ত। কিন্তু কাল দেখবে তোমরা মাজারের সামনে কেমন ভিড় হয় আর কত ভিড়। कल आके यहाँ से टिकट निकाल लेना, स्लीपर का रिजर्वेशन बुकिंग करवा देना, 580 रुपये जाएगा। আমরা এই মতো আছি গান্ধী ভবন আজমের। আর একটু হেঁটে গেলেই খাজা গরিব নওয়াজের মাজার আজমির শরীফ। এখন বাজে সকাল 3:30 আর আমরা পায়ে হেঁটে যাচ্ছি মাজার শরীফের দিকে, এক এক পা করে। কিন্তু সত্যি কথা বলতে এত ভালো লাগছে, সকালের এই ঠান্ডা পরিবেশ, আবহাওয়াটা সত্যি অসাধারণ, শান্ত পরিবেশ। আমরা শুধু আমরা, আর কেউ নেই। তো বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি আমাদের হোটেলের সামনে, আজমির দরবার প্লেস। এই যে দেখতে পাচ্ছ, এই যে এটা আমাদের হোটেল। চলো এটা আমাদের হোটেল।
আর ইনি কিন্তু মাজারের খাদেম, দেখতে পাচ্ছেন। এই যে হোটেল বুক হচ্ছে আমাদের। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের রুমের ভিতরে। এই রুমটা বুক করেছি, চলো একটু রুমটা দেখি, রুমটা কেমন, তোমাদের পছন্দ হয় কি না। এই যে এইটা আমাদের রুম, এই বেড মোটামুটি দেখতে খুব সুন্দর। এখানে পাখা রয়েছে প্লাস এসি রয়েছে। বাথরুমটা দেখাই, এটা ওয়াশরুম, দেখতে পাচ্ছ, হ্যান্ড ওয়াশ, আয়না রয়েছে। এই যে বাথরুম ইংলিশ রয়েছে প্লাস দেশি, প্লাস এই যে বাথরুম মানে তারপরে স্নান করার জন্য মোটামুটি খুব সুন্দর বাথরুম। তো রুম মোটামুটি আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর। হ্যাঁ, তো বন্ধুরা দেখতে পাচ্ছ রুম কিন্তু খুবই সুন্দর। হোটেল আজমির দরবার প্লেস, এটা কিন্তু হোটেলের ট্রাস্টিদের যে আজমির যে খাদেম রয়েছে তাদের কিন্তু এই হোটেল। তো বন্ধুরা অ্যাকচুয়ালি কাল থেকে ট্রাভেল করে একটু ক্লান্ত হয়ে গেছি, তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। কালকে দেখা হচ্ছে খাজা গরিব নওয়াজের মাজার শরীফে এবং কারাগার পাহাড়, আয়না সাগর, অনেক কিছু তোমরা দেখতে পাবে এক এক পার্ট 1 by 1। তো দেখা হচ্ছে কাল সকালে। বাই টাটা, এখানেই পার্ট 1 ব্লগ শেষ করছি। দেখা হচ্ছে পার্ট 2 এ মাজার শরীফে।